এই থালাটা এক শনিবার দুপুরে খুব কম জিনিসপত্র দিয়ে বেশ অনেকগুলো পদ রান্না করেছিলাম। পেঁয়াজ, রসুন আর মুসুরির ডাল আছে বলে ভেজ থালি বলতে পারলাম না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লাস্ট স্যাটারডে আমার গ্রসারি ছিল অলমোস্ট শেষের পথে। যতটুকু মুসুরি ডাল আর মুগ ডাল পড়েছিল সেটাই মিশিয়ে ডালটা করে নিয়েছিলাম। আমি সব ধোয়াধুয়িগুলো পরপর একসাথে করে নেওয়ার চেষ্টা করি। যেমন প্রথমেই ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম, তারপরে এই চালটা ধুয়েও খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এই চাল ধোয়া জলটা ইউজুয়ালি আমি ফেলি না, আমার ব্যালকনি গার্ডেনে যে কটা ছোট ছোট গাছ আছে সেগুলোতেই দিয়ে দিই। তবে সেদিন বৃষ্টি ওয়েদার থাকায় গাছে জলের রিকোয়ারমেন্ট ছিল না। চাল ডাল ধুয়ে নেওয়ার পরে সবজি যেগুলো ইউজ করব সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা উনুনে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। এই কুমড়োর টুকরোটা আমার এক কলিগ আমায় দিয়েছে। তোমাদের কার ভালো লাগে জানি না, তবে আমার এই ধরনের কুমড়োগুলো একদম ভালো লাগে না। আমার তো মিষ্টি অরেঞ্জ কালারের কুমড়োগুলো খেতেই ভালো লাগে। কুমড়ো, আলু, পটল সবগুলো প্রথমে পিল করে নিলাম, তারপরে একে একে কাটতে বসলাম। আলু পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা করব, তাই জন্য আলু, কুমড়ো আর পেঁয়াজটা প্রথমে কেটে নিলাম। অ্যালার্জি আছে বলে ইউজুয়ালি আমি বেগুন খাই না, তবে আজকে একটু বেসন দিয়ে বেগুন ভাজা করে খেতে ইচ্ছে করলো। সবজিগুলো কাটতে কাটতে ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তাই জন্য এতে একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম। আরেকটা উনুনে কড়াই বসিয়েছি আলু কুমড়ো ভাজাটা করব বলে। কড়াই গরম হতে হতে এদিকে লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে বেগুনির বেসনটাও গুলে রাখলাম। কড়াই গরম হয়ে গেছে আর আমার কাছে সর্ষের তেল একদম শেষ। পুরো রান্না হবে আজকে সাদা তেলে, তাই অল্প সাদা তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসতেই দিয়ে দেবো আলুগুলো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই সেটাকে নামিয়ে ভাজাটাকে ছোট উনুনে বসালাম আর বড় উনুনে বসালাম ভাতটা। ভাতের সাথেই দিয়ে দিয়েছি দুটো আলু সেদ্ধ। আর এদিকে ভাজায় আলুটা একটুখানি খাওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম কুমড়ো। এই কুমড়োটা আমি প্রথমবার রান্না করছি, তাই বুঝতে পারিনি যে এটা নরম হতে বেশ সময় নেয়। ভাজাটা একদম বেসিক আর সিম্পল, শুধু লবণ আর হলুদ দিয়েই ভাজাটা করেছি। দুই উনুনে ভাজা আর ভাত বসানো আছে, আর কাটাকাটিও সব কমপ্লিট, তাই হাত ফাঁকাই আছে। তাই এই ফাঁকে বেগুনটায় একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। ভাতে আলু তো আগেই সেদ্ধ দিয়ে দিয়েছি, জলটা ফুটে আসলে এবার পটলগুলোও দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ রান্না করার পরেও দেখলাম কুমড়োগুলো সেদ্ধ হয়নি, তাই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আসলে যেহেতু এই ধরনের কুমড়ো আমি প্রথমবার রান্না করছি, তাই আইডিয়া ছিল না। অরেঞ্জ কালারের কুমড়োগুলো দিয়ে এই আলু কুমড়ো ভাজাটাই দারুণ টেস্টি হয়, মিষ্টিও লাগে একটু খেতে। কিন্তু এটার যে একটু মিষ্টত্ব নেই বা এর কোনো স্বাদই নেই সেটা আমার জানাই ছিল না। জানলে হয়তো এতে একটু চিনি দিয়ে দিতাম, যদিও চিনিও ছিল না বাড়িতে। ভাত অলমোস্ট হওয়ার পথে, এই সময় দুটো টমেটোও সেদ্ধ দিয়ে দিলাম। এতক্ষণে ফাইনালি আলু কুমড়ো ভাজাটাও হয়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে গেল, ভাত সেদ্ধ হয়ে গেল, কুমড়ো হলেন এতক্ষণে। যাই হোক, আলু কুমড়ো ভাজাটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই ডাল ফোড়ন দিয়ে দেবো। খুব সামান্য তেল দিয়েছি, তাতে একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, ফোড়ন দেওয়ার আগে ডালটা কিন্তু একটু গরমও করে নিয়েছিলাম। লবণ তো আগেই দেওয়া ছিল, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। জানি না কেন আমার হাতে ডাল সেদ্ধ হতে ভীষণ সময় নেয়। কড়াই ফাঁকা করে ডালটা ওই সসপ্যানেই নামিয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনিগুলো ভেজে নেব। বেসনের ব্যাটারটায় ডিপ করে নিয়ে বেগুনিগুলোকে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেব। সবকটা বেগুনি ভাজা হয়ে গেছে, এবার দেখে নিই আলু পটলের কি অবস্থা। তোমরা জানো, আসলে আমি আলু, পটল আর টমেটো সেদ্ধ খাবো বলে বসিয়েছিলাম। পরে খেয়াল হলো যে আমার কাছে তো সর্ষের তেল, ঘি কিছুই নেই, তাহলে সেদ্ধটা মাখবো কি দিয়ে? তাই শেষে এগুলো দিয়ে একটা তরকারি বানালাম। তরকারিটা বানানোর জন্য আলু, পটল আর টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। গরম ভাতে এই সেদ্ধটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটু পেঁয়াজ দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু সাদা তেল দিয়ে তো আর সেদ্ধ মাখা যায় না, তাই কড়াইতে একটু তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা। খানিকক্ষণ নাড়াচাড়া করতেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেল। এবার এর মধ্যেই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম।
সেদ্ধ সবজিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে জলটা একটু শুকিয়ে আসলো। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা, আর দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে সবজিগুলোর সাথে মশলাটা একটু কষিয়ে নেব, আর সবজিগুলো একটু খুন্তির খোঁচা দিয়ে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করব। লাঞ্চে যে রান্না করেছিলাম সবটাই আমার একার জন্য, তবে এটা দুবেলারই রান্না। লাঞ্চে খানিকটা খাবো আর যা বাঁচবে সেটা ডিনারেও খেয়ে নেব। তবে ভাতটা বেশি করিনি, যদি রাতে ভাত খেতে ইচ্ছে করে ভাত করে নেব, না হলে দুটো রুটি করে নেব। তরকারির সাথে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ফাইনালি এই দেখো, আলু পটলের একটা দুর্দান্ত তরকারি হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের আগেও আমি একদিন ট্রাই করেছিলাম। ডাল ভাতের সাথে তো ভালো লাগেই, লুচি বা রুটির সাথেও খেতে কিন্তু ভালো লাগবে। এবার তরকারিটা একটা বাটিতে তুলে নিয়ে কড়াই আর অন্যান্য বাসন ধুয়ে নিয়ে চলে গেলাম স্নানে। স্নান করে এসে পুজো দিয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম। ভাগ্যিস আমি ইউটিউবে ভিডিও বানাই, না হলে এইভাবে গুছিয়ে নিজেকে খেতে দেওয়া কোনোদিনও হতো না। কারণ আফটার অল আমিও একটা নর্মাল বাঙালি বাড়ি থেকেই বিলং করি, যেখানে মারা সবার শেষে সব কিছু একটা থালায় নিয়ে খেতে বসে। ভাগ্যিস ইউটিউব ছিল, তাই নিজের জন্য মাঝে মাঝে এইভাবে গুছিয়ে থালা বাড়া হয়। তোমরা যারা একা থাকো নিজের জন্য গুছিয়ে এরকম একটা থালা বেড়ে ছবি তুলে মাকে পাঠিও। তুমি খেয়ে যতটা না শান্তি পাবে, তোমার মা সেই থালা দেখে বেশি শান্তি পাবে। তো যাই হোক, ফাইনালি কি কি আছে দেখলে তো? ডাল, আলু কুমড়ো ভাজা, আলু পটলের তরকারি আর বেগুনি।